সেই কখন থেকে এই পুস্তকটিকে দেখছি, কিন্তু এর থেকে আমি কোনো জ্ঞান লাভ করতেই পারছি না। এবার আপনি বলবেন যে আজ কেমন বিচিত্র কথা বলছি আমি। যদি এই পুস্তক থেকে আমাকে জ্ঞান লাভ করতে হয়, তাহলে শুধুই তাকিয়ে থাকলে হবে না। আমাকে এই পুস্তককে খুলতে হবে, পড়তে হবে, তাকে বুঝতে হবে, তবেই তো জ্ঞান প্রাপ্তি হবে। বড়ই সহজ একটা ব্যাপার, কিন্তু একে যাপন করা অত্যন্ত কঠিন, তাই না? আপনি নিজেকেই দেখে নিন। আপনার কাছে অনেক জ্ঞান রয়েছে। সহজ থেকে সহজতর জ্ঞানের কথা যদি বলি, আপনি এটুকু তো জানেন যে সত্যি কথা বলা ভালো কাজ, দান করা হলো পুণ্যের কাজ। আপনি জানেন যে পরিশ্রম করলে সাফল্য আসবে। এই জ্ঞান তো আমাদের কাছে রয়েছে, এমন অনেক জ্ঞান আমাদের কাছে রয়েছে, কিন্তু আলস্যের কারণে, অবহেলা করে আমরা শুধু এই জ্ঞান প্রয়োগ করতে পারি না, এই জ্ঞান যাপন করতে পারি না, একে আচরণে প্রয়োগ করতে পারি না। সেই জন্য দুঃখী হয়ে যাই। তাই আপনার কাছে যা যা জ্ঞান আছে, যা যা জ্ঞান আপনি লাভ করেছেন, সেই জ্ঞান যাপন করা শুরু করুন, জীবনে প্রয়োগ করতে শুরু করুন। এই মন প্রত্যেকটি মুহূর্তে প্রসন্ন থাকবে, আর লক্ষ্যপ্রাপ্ত করে এই মন বলবে, রাধা রাধা। আমি এইভাবে প্রত্যেক দিন নিজের সাথে কিছুটা সময় অতিবাহিত করি, সুচিন্তা করি, কারণ আমি এটা মনে করি যে আমার প্রতিদ্বন্দ্বী অন্য কেউ নয়, বরং আমি নিজেই। আর আমি চেষ্টা করি যে আমি যেন নিজেকে নিজের থেকে বেশি শ্রেষ্ঠ করে তুলতে পারি। তাই প্রতিদিন আমি আকলন করি নিজের কর্মের, যে কাল আমি কি উচিত করেছি, কি অনুচিত করেছি, যে ভুল আমি করেছি তা আজকে কি করে শুধরে নিতে পারি। যে শ্রেষ্ঠ কর্ম আমি কাল করেছি, আজও সেই শ্রেষ্ঠ কর্ম আমাকে করতে হবে। শুধু এই প্রক্রিয়া কখন থেকে আমি নিজেকে শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ রাজা, আমি কোনো একজন জ্ঞান লাভ করতেই পারছি না করে তুলি। এইভাবেই আমি একজন শ্রেষ্ঠ মানুষ হয়ে উঠি। এবার আপনি বলবেন যে আজ কেমন বিচিত্র কথা বলছি আমি। যে যদি এই পুস্তক থেকে আমাকে জ্ঞান লাভ করতে হয়, তাহলে শুধুই তাকিয়ে থাকলে হবে না। আমাকে এই পুস্তককে খুলতে হবে, পড়তে হবে, তাকে বুঝতে হবে। দোষ আছে তা ত্যাগ করুন, তবেই তো জ্ঞান প্রাপ্তি হবে। এই মন বড়ই সহজ একটা ব্যাপার, কিন্তু একে যাপন করা অত্যন্ত কঠিন, তাই না? রাধা রাধা। আপনি নিজেকেই দেখে নিন। সকলে আমাকে জিজ্ঞেস করেন যে আপনার কাছে অনেক জ্ঞান রয়েছে, সবসময় হাসি মুখে কি করে থাকো? সহজ থেকে সহজতর জ্ঞানের কথা যদি বলি, আপনি করে থাকো তো জানেন। এই সমগ্র সংসারে চতুর্দিকে সমস্যা রয়েছে, দুঃখ রয়েছে, তাও হাসি মুখে কি করে জানেন যে পরিশ্রম করলে সাফল্য আসবে। সত্যি কথাই বটে। এই জ্ঞান তো আমাদের সংসারে চারিদিকে এমন অনেক জ্ঞান আমাদের কাছে জীবনে সমস্যা রয়েছে, কিন্তু আলস্যের কারণে, কৃষ্ণের জীবনে একটু বেশি সমস্যা রয়েছে, করতে পারি না। তাও আমি হাসতে থাকি। এই জ্ঞান যাপন করতে পারি না, একে আচরণে প্রয়োগ করতে পারি না, সেই জন্য দুঃখী হয়ে যাই। আমার সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত থাকে সেই প্রেমের প্রতি, যা আমি যা জ্ঞান আপনি লাভ করেছেন, রাধার প্রেম, সেই জ্ঞান যাপন করা শুরু করুন, জীবনে প্রয়োগ করতে শুরু করুন। স্ত্রীর প্রেম, পুত্রের প্রেম, মাতা পিতার প্রেম, আদি ইত্যাদি। আর লক্ষ্যপ্রাপ্ত আমার মনোযোগ এই প্রেমের প্রতি কেন্দ্রীভূত থাকে। রাধা। আর যখনই আমি এই প্রেমের কথা স্মরণ করি, নিজের সাথে কিছুটা সময় দুশ্চিন্তা অথবা দুঃখের আবেগ দেখা অসম্ভব ব্যাপার, কারণ আমি এটা মনে করি শুধু যে আমার প্রতি, এটাই হলো রহস্য, অন্য কেউ নয়, কৃষ্ণের হাসি মুখে থাকার। তার আমি চেষ্টা করি যে আমি যেন নিজেকে, আপনিও জীবনে এটাই করুন, বেশি শ্রেষ্ঠ করে। আপনি জীবনে যে ভালোবাসা পেয়েছেন, প্রতিদিন আমি তার প্রতি মনোনিবেশ কর্মে ধন্যবাদ জানান সেই প্রেমকে, ধন্যবাদ জানান সেই সকল ছোট ছোট বস্তুকে যা আপনি জীবনে পেয়েছেন। আজকে কি করে শুধরে নিতে পারি? আমি নিশ্চিত রূপে বলতে পারি যে আপনার কর্ম কাল জীবন বদলে যাবে। আজও সেই সংকল্প করুন যে আপনি এই জীবনে শুধু প্রেম, শুধু এই প্রক্রিয়াতেই আমি নিজেকে শ্রেষ্ঠ জীবনের প্রত্যেক মুহূর্তে প্রসন্ন থাকবেন, শ্রেষ্ঠ পিতা আনন্দ সহকারে বলবে, এইভাবেই আমি একজন শ্রেষ্ঠ মানুষ হয়ে উঠি। কখনো কোনো বৃক্ষকে দেখেছেন? এই কথা মনে রাখবে, এই ধরিত্রী থেকে যে আপনার জল নেয় যতটুকু তার প্রয়োজন, বড় প্রাণীকে দেখুন, তাই নিজের কর্মের আগে থেকে ততটুকুই খাবার গ্রহণ করবে যতটুকু তার খিদে রয়েছে, ত্যাগ করুন। খিদে মিটে গেলে আর ফেলুন। এই মন এবার মনুষ্য সময় সুপ্রসন্ন থাকবে এবং লক্ষ্য প্রাপ্ত করে জীবনে যা কিছু পেয়েছে, রাধা, ধন, খাবার, সকলে আমাকে জিজ্ঞেস করেন যে প্রয়োজন থেকে অনেক সময় হাসি লাভ কি করে থাকে। প্রয়োজনের থেকে বেশি যদি পেয়েও যায়,
তাহলে এই সমগ্র সংসারে চতুর্দিকে সমস্যা রয়েছে, দুঃখ রয়েছে, এর পিছনে কারণ কি করে থাকো? কারণ হলো সত্যি কথাই বটে, লোভ। এই সংসারে চারিদিকেই দুঃখ লোভের রয়েছে, আগুন। প্রত্যেকের কিছু জীবনে এমন হয় সমস্যা যদি রয়েছে। মানুষের মনে একবার প্রজ্বলিত হয়, কৃষ্ণের তাহলে জীবনে শুধু বাড়তেই একটু থাকে। বেশি সমস্যা রয়েছে। ততক্ষণ বাড়বে যতক্ষণ তাও না আমি আপনি হাসতে তাকে থাকি। বাধা দিচ্ছেন। কেন? তবে এই লোভের আগুন নিয়ন্ত্রণ করা কারণ হলো পরিণীতিবোধ। আমার সমস্ত মনোযোগ পরিমিতি কেন্দ্রীভূত বোধের থাকে চিন্তা। সেই প্রেমের প্রতি যা আমি পেয়ে থাকি। আপনাকে শুধু যেমন নিজেকে একটা সরল প্রশ্ন রাধার করতে প্রেম, হবে। দ্বারকার প্রেম, যখনই মনের মধ্যে দাদার কোনো প্রেম, বস্তুর প্রতি, স্ত্রীর ভক্তির প্রেম, প্রতি, পুত্রের ধনের প্রেম, মাতা পিতার ভোজনের প্রেম প্রতি, আদি ইত্যাদি লোভ বেড়ে যায়। আমার নিজেকে মনোযোগ প্রশ্ন করুন, এই প্রেমের এটা কি প্রতি আমার কাছে কেন্দ্রীভূত থাকে। ততটাই প্রয়োজনীয়? আর যখনই আমি এই প্রেমের কথা যতটা স্মরণ করি, একটা বৃক্ষের কাছে জল, মুখে দুশ্চিন্তা অথবা যতটা একটা দুঃখের প্রাণীর আবেগ কাছে দেখা ভোজন। অসম্ভব ব্যাপার। এটা কি ততটাই শুধু প্রয়োজনীয়? এটাই হলো যদি রহস্য। উত্তর না হয়, কৃষ্ণের হাসি তাহলে মুখে নিজেকে থাকা, সেখানেই বাধা তার দিন। হাসির রহস্য। সেই ভাবনা আপনিও সেখানেই জীবনে এটাই কারণ করুন। সেটাই হলো লোভ। আপনি জীবনে যে ভালোবাসা ঠিক পেয়েছেন এইভাবেই তার প্রতি মনোনিবেশ প্রয়োজনীয়তার করুন। চিন্তা করে ধন্যবাদ জানান সেই প্রেমকে, আস্তে আস্তে ধন্যবাদ এই মন জানান নির্লোভ সেই সকল হয়ে ছোট ছোট বস্তুকে যা আপনি জীবনে পেয়েছেন। আর এই মন আমি প্রসন্ন নিশ্চিত হয়ে রূপে বলবে, বলতে পারি যে আপনার সমস্ত রাধা, জীবন বদলে রাধা। যাবে। সংকল্প করুন যে আপনি এই জীবনে শুধু প্রেম বিতরণ করবেন। এই মন জীবনের প্রত্যেক প্রেমের মধ্যে মুহূর্তে আমরা বিভিন্ন প্রসন্ন ধরনের স্বপ্ন থাকবে দেখি। আর আনন্দ সুখের, সহকারে বলবে কিছু দুঃখের, রাধা, কিছু অত্যন্ত রাধা। ভয়ানক। কখনো কোনো কিন্তু সত্যি বৃক্ষকে কথা বলতে, এর উপর এই আমাদের ধরিত্রী ধরিত্রী থেকে থেকে ততটুকুই জল নেয় যতটুকু কিন্তু তার আমি প্রয়োজন। এমনও কিছু ব্যক্তিকে কোনো দেখেছি, প্রাণীকে দেখুন যারা খোলা চোখে এই স্বপ্ন প্রকৃতি দেখে থেকে ততটুকুই যাপন খাবার করে। গ্রহণ করবে যতটুকু তার খিদে রয়েছে। নিজেদের একটা খিদে আলাদা মিটে স্বপ্নের গেলে নগরী আর আছে খাবে না। সেখানেই জীবন যাপন এবার করে। মনুষ্যকে আসল দেখুন। বাস্তবটা কি তাতে সে ওনাদের নিজের কিছুই জীবনে যায় যা আসে কিছু না। পেয়েছে, বস্তু, এমন কিছু ধন, মানুষ আছেন খাবার, যাদের কাছে শক্তি, বিন্দুমাত্র জ্ঞান নেই। প্রয়োজনের থেকে সে না অনেক হয় ঠিক বেশি আছে, লাভ করার চেষ্টা করে কিন্তু থাকে। জ্ঞান এমন প্রয়োজনের থেকে বেশি যদি পেয়েও যায় তাহলে তাহলে তার কম সমস্ত জ্ঞান জ্ঞান তাদের কাছেই রয়েছে। এবার এরকম ঠিক কেন এমন হয়? কিছু মানুষ আছেন এর পিছনের কারণ যারা কি? ভালোবাসতে জানেন না, কারণ হলো আর তাও আমি মেনে নিল। কিন্তু লোভের কথা আগুন এমনভাবে বলবে কিছু এমন হয় যদি তাতে মানুষের মনে হবে যেন একবার প্রেমের প্রজ্বলিত বিষয়ে হয়, সবকিছু তাহলে শুধু শুধুমাত্র বাড়তেই ইনিই থাকে। জানেন। ততক্ষণ এটা বাড়বে ভাব- যতক্ষণ না আপনি নিজে তাকে আমি বাধা এমন দিচ্ছেন। কথা অবশ্যই বলছি না যে তবে আপনি এই এরকম লোভের আগুন করেন। নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু যদি কোনো ব্যক্তি এরকম পরিমিতি করেন তাহলে তার এটা মাথায় রাখা পরিমিতি উচিত যে বোধের সেই চিন্তা। ব্যক্তি অন্য কারোর সাথে নয়। আপনাকে নিজের শুধু সাথে নিজেকে অনেক একটা কিছু সরল করছে। প্রশ্ন করতে হবে, কারণ এমন কাজ করে যখনই উনি মনের মধ্যে নিজের কোনো দোষ, বস্তুর প্রতি, নিজের অপগুণ, শক্তির প্রতি, ধনের সংসারের প্রতি, কাছে নয়, ভোজনের নিজের কাছে লুকোচ্ছে। লোভ বেড়ে যায়। আপনি নিজেকে প্রশ্ন যদি করুন, নিজেকে এটা বুঝতে কি না আমার পারেন, কাছে ততটাই প্রয়োজনীয়? সম্পূর্ণরূপে নিজেকে আকলন না যতটা করে একটা বৃক্ষের কাছে নিজের জল, অপগুণ, নিজের দোষ যতটা যতরূপে না একটা বুঝতে প্রাণীর পারেন, কাছে ভোজন, তাহলে এটা কি করে বুঝবেন যে নিজেকে এটা কি কিভাবে ততটাই শুধরে প্রয়োজন নিতে হবে? যদি উত্তর না আপনাকে হয়, নিজের সত্য তাহলে নিজেকে স্বীকার সেখানেই বাধা করতেই হবে। সেই ভাবনা সেখানে তারপরেই আপনি কারণ নিজেকে সেটাই পরিবর্তন হলো করতে পারবেন। ঠিক এইভাবে তাহলে স্বপ্নে নয়, প্রয়োজনীয়তার বাস্তবে বাঁচুন। চিন্তা করে আনন্দে বাঁচুন আর আস্তে আমার আস্তে সাথে এই মন ভালোবেসে নির্লোভ বলুন, হয়ে রাধা রাধা। আর এই মানুষের মন জীবন দেখলে প্রসন্ন হয়ে বলবে, এতে সংকটও আসবে, রাধা, বিপদও আসবে, রাধা। অনেক সমস্যাও আসবে। কখনো কখনো এমন সময় আসবে যখন আমাদের আপনজনের থেকে সাহায্য চাইতে হয়। আমরা রোমের সাহায্য মধ্যে আমরা চাই আর বিভিন্ন তারা সাহায্য ধরনের করেও স্বপ্ন দেন, কিছু আমাদের সুখে, সংকট থেকে কিছু মুক্ত দুঃখে, করে দেন, কিছু অত্যন্ত ভয়ানক। কিন্তু যখন এই সময় বদলে কিন্তু যায়, সত্যি কথা বলতে, যখন এর সুখের উপর সময় আমাদের আমাদের কোনো জীবনে নিয়ন্ত্রণ নেই। আসে, তখন আমাদের কিন্তু মনে আমি একটা এমন অহংবোধ কিছু জেগে ওঠে। ব্যক্তিকে দেখেছি, মনে হয় যারা উপকার খোলা আবার চোখে কি? স্বপ্ন দেখেন এবং সেই তা ব্যক্তি যাপন সাহায্য করেন। করেছিলেন তাতে কি? নিজেদের উনি তো একটা কর্তব্য আলাদা পালন স্বপ্নের করছিলেন। নগরী আছে ওনার। সেই ব্যক্তি আমাদের ধন সেখানেই দিয়েছিলেন জীবনযাপন যখন করা। প্রয়োজন ছিল। আসল বাস্তবটা তো কি, তাতে আমরা সেই ওনাদের ধন তো কিছুই কিছুই যায় দিয়েছি আসে না। উপকার কিসের? এমন কিছু মানুষ আছেন যাদের এই কাছে ভাবনা বিন্দুমাত্র অনুচিত। জ্ঞান নেই। যদি কোনো ব্যক্তি না হয় আপনাকে ঠিক আছে। সাহায্য করে থাকে যখন কিন্তু কেউ জ্ঞান করেনি, এমন ভাবে যখন আপনার প্রদান সবথেকে করবেন বেশি যে মনে প্রয়োজন হবে ছিল, সেই সাহায্য সংসারের অমূল্য। সমস্ত জ্ঞান তাদের কাছেই আর সেটা রয়েছে, উপকারী বটে। এমন কিছু মানুষ আছেন যদি কেউ যারা উপকার করেন ভালোবাসতে জানেন না, তাহলে বিনম্র আর চিত্তে তাও আমি ভালোবেসে মেনে নিলাম। আজীবন তার উপকারের কিন্তু প্রতি কথা এমন ভাবে কৃতজ্ঞ থাকুন। বলবেন, তাতে কারণ মনে সত্যি হবে কথা যেন বলতে প্রেমের এই সংসারে সংসারে সবকিছু শুধুমাত্র ইনি উপকার করার মতো ব্যক্তি খুব কম রয়েছেন। আমি এমন আর কথা উপকারের অবশ্যই কথা মনে মনে রাখেন রাখেন এমন আপনি এরকম এরকম ব্যক্তি। ব্যক্তি আর আরো যদি কম।
কোনো ব্যক্তি এরকম সেই জন্য করে, জীবনে কৃতজ্ঞ থাকুন। তাহলে তার আর এটা আমার মাথায় সাথে রাখা উচিত ভালোবেসে যে সেই বলুন, ব্যক্তি অন্য কারোর সাথে রাধা না, রাধা নিজের সাথে অনুচিত করছে। কথায় আছে অন্ধকারে প্রদীপ কারণ প্রজ্বলিত এমন করলে কাজ করে উনি চতুর্দিক আলোকিত নিজের হয়। দোষ, নিজের অপগুণ, কিন্তু যদি এই প্রদীপ সংসারের কাছে নয়, আমি সূর্যের নিজের কাছে আলোর লুকোচ্ছে। সম্মুখে সকালবেলায় প্রজ্বলিত যদি করে নিজেকে বুঝতে না পারে, রেখে দিই, সম্পূর্ণরূপে কি হবে? নিজেকে আকলন না করেন, আপনি বলবেন যে এটা নিজের করে তো অপগুণ, কোনো লাভ নিজের হলো না। দোষ পূর্ণরূপে না বুঝতে সূর্যের পারেন, প্রকাশের সামনে তাহলে এটা কি করে বুঝবেন যে এই নিজেকে প্রদীপ কিভাবে শুধরে নিতে হবে? আসলে কিছুই নয়। আপনাকে এবার এই চিন্তা নিজের ভাবনা সত্য স্বীকার প্রত্যেক দিন করতেই করতে হবে। হবে। আর একটা অমূল্য তারপরেই শিক্ষা আপনি পেতে হবে। নিজেকে পরিবর্তন করতে মনে পারবেন। করুন যে আপনি তাহলে মহাপুরুষের স্বপ্নে সামনে বসে নয়, আছেন। বাস্তবে কোনো বাঁচুন, মহাজ্ঞানীর সামনে। আনন্দে বাঁচুন, আর আমার তাহলে সাথে সেই ব্যক্তির ভালোবেসে সামনে বলুন, নিজের রাধা, জ্ঞানের প্রদীপ রাধা। প্রজ্বলিত করবেন না। মানুষের জীবন দেখলে এতে সংকটও আসবে, আর বিপদও সেই আসবে, ব্যক্তির অনেক সূর্যের সমস্যাও প্রকাশের আসবে। মতো জ্ঞান প্রাপ্ত কখনো করুন। কখনো এমন সময় আসবে যতটা যখন পারবেন আমাদের জ্ঞান লাভ আপনজনের করুন। থেকে সাহায্য চাই। যদি এমন কোনো আমরা সময় সাহায্য এমন চাই আর কোনো তারা স্থানে সাহায্য আপনি করেও আছেন দেন, যেখানে চতুর্দিক আমাদের অন্ধকার, সংকট কারোর থেকে কাছেই মুক্ত জ্ঞান করে নেই। দেন। সেখানে কিন্তু নিজের যখনই জ্ঞানের প্রদীপ সময় প্রজ্বলিত বদলে করুন। যায়, এমন করলে যখন সুখের সময় আমাদের দুদিক জীবনে থেকেই আসে, আপনার লাভ হবে। তখন আমাদের মনে আপনার একটা জ্ঞান অহংবোধ প্রাপ্তিও জেগে হবে, ওঠে। আর জ্ঞানের মনে হয় সঠিক উপকার প্রয়োগও আবার করতে কি? পারবেন। সেই আর ব্যক্তি সাহায্য করেছিলেন তাতে কি? এই মন প্রসন্ন উনি তো হয়ে নিজের বলবে, কর্তব্য পালন করছিলেন। রাধা, সেই ব্যক্তি রাধা। আমাদের ধন দিয়েছিলেন যখন প্রয়োজন ছিল। তো আমি রাধাকে আমরা সেই ভালোবাসি। ধন তো ফিরিয়ে দিয়েছি। আর এই কথাটা উপকার কিসের? সমগ্র সংসার জানে। এই ভাবনা আর সময় অনুচিত। অন্তরে যদি লীলার কোনো দ্বারা, ব্যক্তি আপনাকে সাহায্য করে বিভিন্ন থাকে, ঘটনা যখন দ্বারা, কেউ করে, কর্মের দ্বারা, যখন আপনার আমি সব থেকে নিজের বেশি এই প্রয়োজন ভালোবাসা ছিল, রাধার সেই সামনে সাহায্য প্রকাশ অমূল্য। এবার আপনি বলবেন সেটা এসবের কি উপকারী প্রয়োজন? বটে। রাধা কি এই কথা জানে না যদি কেউ যে উপকার কৃষ্ণ তাকে করেন, কতটা ভালোবাসে? তাহলে বিনম্র চিত্তে অবশ্যই। ভালোবেসে আজীবন তার কিন্তু এই যে উপকারের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞ থাকুন। তা মনে রেখে দেওয়ার জন্য কারণ নয়, সত্যি কথা বলতে এই সংসারে তা প্রকাশ করার জন্য। উপকার আর করার মতো বারংবার এই ব্যক্তি ভালোবাসাকে খুব কম প্রকাশ রয়েছে। করা উচিত, উচিত আর সময় এবং উপকারীর উচিত কথা সুযোগ মনে দেখে। রাখেন এমন কৃতজ্ঞ ব্যক্তি কিরকম আরো কম। এবার যদি সেই জন্য আপনি জীবনে কৃতজ্ঞ থাকুন, উৎসবে আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা। যদি ভিড়ের রাধা। মাঝে থাকেন, তখন কথায় প্রেমিকে আছে সম্মান অন্ধকারে করুন, প্রদীপ একান্তে প্রজ্বলিত করলে প্রসাধন চতুর্দিক আলোকিত হয়। দুঃখের সময় তার হাত ধরে থাকুন, কিন্তু যদি এই সুখের প্রদীপ সময় আলিঙ্গন করে রাখুন। আমি সূর্যের এই আলোর প্রেম যত সম্মুখে প্রকাশ করবেন, সকালবেলায় প্রজ্বলিত ততই প্রেমের করে বৃদ্ধি হবে। রেখে এই দিই। প্রেম আরো তাহলে বেশি কি গভীর হবে, অটুট হবে। আপনি বলবেন যে এটা করে তাই তো এই কোনো লাভ প্রেমকে হলো না। মনে নয়, সূর্যের আপনার প্রকাশের জীবনে সামনে স্থান দিন। মন খুলে এই প্রকাশ প্রদীপ করুন, আর আমার সাথে আসলে কিছুই না। ভালোবেসে বলুন, রাধা। এবার এই চিন্তা রাধা। ভাবনা এবার প্রত্যেক ধরুন দিন আমাকে করতে হবে। দ্বারকা থেকে আর একটা অমূল্য হস্তিনাপুর শিক্ষা যেতে পেতে হবে। হবে। আর পথে মনে আমি করুন যে প্রত্যেকটা আপনি এমন স্থানে দাঁড়াচ্ছি যেখানে আমার মন মহাপুরুষের সামনে বসে আপ্লুত আছেন। করার মতো কোনো কোনো দৃশ্য মহাজ্ঞানীর দেখতে পাচ্ছি, সামনে। বা কোনো ব্যক্তিকে দেখতে তাহলে পাচ্ছি, সেই বা কোনো ব্যক্তির প্রসঙ্গ সামনে দেখতে পাচ্ছি, বা নিজের কোনো জ্ঞানের নাটক প্রদীপ দেখতে প্রজ্বলিত পাচ্ছি, করবেন না। তাহলে কি আমি কখনো হস্তিনাপুরে উচিত সময়ে নীরব পৌঁছতে পারবো? আর সেই ব্যক্তির সূর্যের কখনোই প্রকাশের নয়। মতো জ্ঞান প্রাপ্ত করুন। মানুষকেও ঠিক এই যতটা কথাটাই মাথায় পারবেন রাখতে জ্ঞান লাভ হবে। করুন। মানুষ যদি মনের মধ্যে একটা এমন লক্ষ্য কোনো স্থির সময় করে, এমন কোন স্থানে সেই আপনি পথে আছেন যেখানে অগ্রসর হয়ে চতুর্দিক পড়েন। অন্ধকার, কারোর কাছে এবার জ্ঞান নেই, সেই পথে এগোতে সেখানে এগোতে নিজের জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করুন। অনেক মানুষ এমন করলে অনেক ঘটনা, দুদিক অনেক থেকেই সমস্যা আপনার চলে লাভ আসে, হবে। যার ফলে তার আপনার মন জ্ঞান বিচলিত প্রাপ্তিও হয়ে হবে, পড়ে। আর জ্ঞানের যদি সঠিক মন বিচলিত প্রয়োগও হয়ে যায়, করতে তাহলে পারবেন। লক্ষ্যের প্রতি আর এই- কিভাবে একাগ্রচিত্ত হবে? এই মন প্রসন্ন হয়ে সেই জন্য বলবে, অত্যন্ত আবশ্যক রাধা, যে রাধা। আপনি সময়ের সদ্ব্যবহার করুন, সেই আমি পথে রাধাকে চলার জন্য। ভালোবাসি। সেই আর পথে এই সামনে কথাটা এগোতে থাকুন, সমগ্র সংসার জানে। চোখ থাকবে শুধু আর লক্ষ্যের সময় দিকে। অন্তরে যখনই আপনি লীলার বুঝবেন দ্বারা যে আপনি লক্ষ্যভ্রষ্ট বিভিন্ন হচ্ছেন, ঘটনা আবার সেই দ্বারা পথে নিজেকে কর্মের টেনে দ্বারা আনুন। আমি নিজের এই ঠিক এইভাবে ভালোবাসা এগোতে রাধার থাকুন, সামনে প্রকাশ করি। সাফল্যের শিখরে গিয়ে এবার আপনি পৌঁছুন, আর বলবেন, সেখানে এসবের গিয়ে কি আনন্দের প্রয়োজন? সাথে রাধা কি উচ্চ এই স্বরে কথা জানে বলুন, না যে কৃষ্ণ তাকে কতটা রাধা, ভালোবাসে? রাধা। অবশ্যই কি অমূল্য, কি সুন্দর এই কিন্তু রত্ন। এই যে ভালোবাসা, তা এবার মনে ভেবে রেখে দেখুন, দেওয়ার জন্য যদি নয়, আমি এই রত্নকে ব্যবহার তা করি প্রকাশ করার জন্য। আখরোট আর করার বারংবার এই জন্য, ভালোবাসাকে প্রকাশ করা তাহলে উচিত, কি হবে? উচিত সময় এবং উচিত সুযোগ বা ভেবে দেখে। দেখুন এই রত্ন নিয়ে আমি যদি বন্ধুদের কিরকম? সাথে খেলা করতে শুরু করে দিই, এবার যদি আপনি তাহলে কি হবে? প্রেমের সাথে কোনো উৎসবে আপনি তো থাকেন, তাহলে হাসবেন তার আমার সাথে উপর। নৃত্য সঙ্গীত আপনি করুন। বলবেন এত অমূল্য একটা যদি রত্ন, ভিড়ের মাঝে এর থাকে, দ্বারা কত তখন দুঃখ প্রেমিকে দূর করা সম্মান সম্ভব। করুন, একান্তে এই প্রসাদ মূল্যবান করুন। রত্নের আমি দুঃখের অপব্যবহার সময় তার করছি। হাত ধরে থাকুন, সুখের একদম সময় ঠিক বলেছেন, আলিঙ্গন আমি করে মেনে রাখুন। নিচ্ছি। এই প্রেম যত মূল্যবান প্রকাশ বস্তুর করবেন, অপব্যবহার করা ততই এই প্রেমের অনুচিত। বৃদ্ধি হবে। এই প্রেম কিন্তু আরো আপনি তো বেশি তাই গভীর করছেন। হবে, অটুট তাই না? হবে। ভেবে দেখুন, তাই এই প্রেমকে মনে মানুষ নয়, এই আপনার সংসারের জীবনে স্থান দিন। সর্বশ্রেষ্ঠ মন খুলে প্রাণী। প্রকাশ করুন, আর আমার সাথে ভালোবেসে আর বলুন, মানুষের এই শরীর রাধা, রাধা। সব থেকে এবার ধরুন মূল্যবান আমাকে দ্বারকা থেকে রত্ন। এবার এর হস্তিনাপুর সাথে যেতে আপনি কি হবে। করছেন?
আর পথে আমি প্রত্যেকটা এমন অপব্যবহার স্থানে করছেন না। দাঁড়াচ্ছি যেখানে আমার মন নিজের আপ্লুত স্বাস্থ্যের করার মতো যত্ন কোনো নিচ্ছেন না। দৃশ্য দেখতে পাচ্ছি বা কোনো আপনি ব্যক্তিকে অনুচিত দেখতে পথে পাচ্ছি বা চলছেন, কোনো প্রসঙ্গ শুধুমাত্র দেখতে ধন পাচ্ছি অর্জন করার বা কোনো জন্য। নাটক পাপ কাজ দেখতে পাচ্ছি। করছেন। কি না করছেন? তাহলে কি আমি কখনো হস্তিনাপুরে এটা উচিত অপব্যবহার সময়ে পৌঁছতে পারবো? ভেবে দেখুন আমরা এই কখনোই মানব নয়। শরীরের সাথে কি করতে পারি। মানুষকেও ঠিক এই যদি এর কথাটাই আমরা মাথায় রাখতে সদ্ব্যবহার হবে। করি, তাহলে মানুষ অনন্ত মনের মধ্যে একটা অর্জন লক্ষ্য করতে স্থির পারি, করে। যার দ্বারা শুধুই নিজেকে সেই নয়, পথে বরং অগ্রসর আমাদের হয়ে পড়ে। আশেপাশের সকল এবার সেই পথে এগোতে 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 তাই সংকল্প অনেক নিন। মানুষজন, এটাই অনেক যে মানব ঘটনা, শরীরের আমি অনেক সদ্ব্যবহার সমস্যা করব। চলে আসে, যার ফলে তার মন অন্যের বিচলিত পথে হয়ে চলবো। পড়ে। যদি মন বিচলিত সকলের হয়ে যায় মঙ্গলের তাহলে জন্য, লক্ষ্যের প্রতি সকলের কিভাবে প্রসন্নতার একাগ্রচিত্ত হবে? এই কর্ম করুন, এই পথে সেই জন্য চলতে অত্যন্ত থাকুন। আবশ্যক এই মন যে আপনি সন্তোষ বোধের সময়ের সাথে সদ্ব্যবহার বলবে, করুন রাধা, সেই পথে চলার রাধা। জন্য। এই সংসারে সেই পথে সামনে আমি এগোতে একজন থাকুন। কুশল সারথি হিসেবে চোখ প্রসিদ্ধ। থাকবে শুধু লক্ষ্যের দিকে। কিন্তু এমনটা যখনই ঠিক আপনি কেন? বুঝবেন যে আপনি কারণ আমি লক্ষ্যভ্রষ্ট হচ্ছেন, প্রত্যেকটা আবার সেই পথে মুহূর্তে নিজেকে টেনে রথের আনুন। নিয়ন্ত্রণ নিজের হাতে এইভাবেই পূর্ণ এগোতে রূপে থাকুন। রাখি। সাফল্যের যেই না শিখরে রথ গিয়ে পৌঁছুন আর পথভ্রষ্ট হয়ে সেখানে পড়ে, গিয়ে আনন্দের সেই সাথে মুহূর্তে তাকে উচ্চ সঠিক স্বরে পথে নিয়ে বলুন। আসি। শুধু সেই জন্য রাধা, রাধা। সবাই আমাকে কুশল সারথি বলে। অমূল্য, কি সুন্দর। এবার আপনাকেও আপনার জীবনে কুশল সারথি এবার হয়ে ভেবে উঠতে দেখুন, হবে। যদি অর্থাৎ আমি আপনাকে রথকে রথ ব্যবহার চালাতে করি, হবে না, শুধু আবেগের আখরোট উপর ভাঙার নিয়ন্ত্রণ জন্য। রাখতে হবে। কখনো তাহলে কখনো কি জীবনে হবে? এমন কাজ আসে বা ভেবে যেখানে দেখুন মন এই রত্ন রসবোধ নিয়ে আমি খুঁজে যদি পায় না। বন্ধুদের সাথে তখন খেলা মন করতে শুরু করি, বারংবার সেই পথ তাহলে থেকে কি হবে? সরে যায়। আপনি তো সেই হাসবেন পথ আমার থেকে উপর। বিচলিত হয়ে আপনি মন বলবেন, অন্যদিকে চলে এত যায়। অমূল্য একটা তখন রত্ন, আপনাকে আপনার এর দ্বারা মনের উপর কত পূর্ণ দুঃখ দূর নিয়ন্ত্রণ করা রাখতে সম্ভব। হবে। তার এই রাস মূল্যবান নিজের রত্নের হাতে আমি পূর্ণরূপে অপব্যবহার ধরে রাখতে হবে। যেই না একদম মন ঠিক পথভ্রষ্ট বলেছেন, হবে, আমি মেনে নিচ্ছি। তাকে পথে নিয়ে আসতে হবে। মূল্যবান আবার পথ বস্তুর হারাবে, অপব্যবহার আবার করা পথে নিয়ে আসতে অনুচিত। হবে। তাই মনে কিন্তু রাখবেন, আপনি যদি তো তাই আপনি করছেন, তাই না? নিজের মনকে নিয়ন্ত্রণ ভেবে করতে দেখুন। পারেন, নিজের জীবনকেও মানুষ নিয়ন্ত্রণ করতে পারবেন। এই সংসারে নিজের জীবনে কুশল সর্বশ্রেষ্ঠ সারথি প্রাণী। হয়ে উঠুন, তাহলে মনোবাঞ্ছিত স্থানে এবং আর লক্ষ্যে মানুষের পৌঁছতে এই পারবেন। শরীর আর তখন এই মন সব আর এই থেকে জীবন মূল্যবান রত্ন। প্রসন্ন হয়ে বলবে, এবার এর সাথে আপনি রাধা, কি করছেন? রাধা। একবার একটা অপব্যবহার করছেন। শেয়াল বনে বিচরণ করছে। নিজের স্বাস্থ্যের ও যত্ন একটা নিচ্ছেন ছোট্ট না। শাবক দেখতে পেল। আপনি ও অনুচিত ভাবলো, পথে আজ চলছেন একেই আমি শুধুমাত্র খাবার ধন হিসেবে অর্জন গ্রহণ করার করব। জন্য। পাপ কাজ আশেপাশে করছেন। দেখলেও কি না কেউ করছেন? দেখছে না তো? কেউ এটা ছিল না। অপব্যবহার নয়। আর সেই শাবকের ওপর আক্রমণ ভেবে ভেবে দেখুন আমরা এই মানব যা হলো একটা শরীরের ঘোর সাথে অপরাধ। কি করতে পারি। বনের যদি নিয়ম এর আমরা অনুসারে আপনি সদ্ব্যবহার কখনোই করি, শাবকের তাহলে উপর অনন্ত আক্রমণ অর্জন করতে পারেন না। পারি, যার দ্বারা তারপর এই শুধু খবরটা নিজেকে নয়, যখন রাজা বরং আমাদের সিংহ জানতে আশেপাশের পারলেন, সভার আয়োজন সকলকে করলেন। সন্তোষ প্রদান করতে পারি। কিন্তু সেখানে শেয়াল বলল, তাই সংকল্প আমি তো নিন। এরকম কিছু করিনি। এটাই যে মানব কিন্তু যদি শরীরের আমি আপনি এরকম সদ্ব্যবহার বলেন, করব। কোনো প্রমাণ দিন, এর কোনো সাক্ষী অন্যের আছে? পথে চলবো। তখন রাজা সিংহ প্যাঁচাকে সকলের ডেকে মঙ্গলের পাঠালেন, জন্য, যে সেই সকলের মুহূর্তে প্রসন্নতার জন্য। বৃক্ষের এই শাখার কর্ম উপর করুন, বসেছিল, এই সে পথে সব চলতে থাকুন। কিছু দেখেছিল। এই মন সন্তোষ বোধের সাথে প্যাঁচা সব বলবে, সত্যি কথা বলে। রাধা, আর রাধা। শেয়ালকে মৃত্যুদণ্ড এই সংসারে দেয়া হলো। আমি এবার একজন এই কুশল কাহিনী সারথি আমি হিসেবে আপনাকে প্রসিদ্ধ। কেন শোনালাম? কিন্তু এমনটা ঠিক কেন? কারণ মানুষও কখনো কারণ কখনো আমি এরকম কর্ম প্রত্যেকটা করে যা মুহূর্তে শিয়াল করেছে। রথের নিয়ন্ত্রণ নিজের এটা হাতে ভাবেন কেউ পূর্ণরূপে দেখছে রাখি। না, যখন আমি যেই না অনুচিত রথ কর্ম পথভ্রষ্ট করতেই হয়ে পারি। পড়ে, সেই কিন্তু মুহূর্তে না, তাকে সঠিক পথে আপনি নিয়ে যাই আসি। করুন না কেন, শুধু কেউ না সেই কেউ জন্য অবশ্যই তা দেখছে। সবাই আমাকে কুশল কোনো সারথি ব্যক্তি না বলে। হলেও কোনো প্রাণী, এবার আপনাকেও না হলে আপনার কোনো জীবনে যক্ষ কুশল বা সারথি দেব হয়ে বা উঠতে হবে। প্রেত। যদি অর্থাৎ এনারা আপনাকে কেউ না রথ দেখেন, চালাতে হবে না। তাহলে ধরিত্রী মাতা শুধু দেখেন, যেখানে আবেগের উপর দাঁড়িয়ে আপনি নিয়ন্ত্রণ সেই কর্ম রাখতে হবে। করছেন। কখনো তাই না? কখনো জীবনে এমন তাই কাজ একটা আসে কথা সবসময় মনে যেখানে রাখবেন, মন কে রসবোধ দেখছেন খুঁজে কে পায় না। দেখছেন না, তখন মন সেই বারংবার বিষয়ে ভাবা সেই ছেড়ে পথ দিন। থেকে সরে যায়। এটা খুব সহজ কথা। সেই পথ থেকে বিচলিত আপনি যদি হয়ে উচিত মন কর্ম অন্যদিকে করেন, চলে যায়। উচিত ফল পাবেন। তখন যদি আপনাকে অনুচিত আপনার কর্ম মনের উপর করেন, তাহলে পূর্ণ আপনি নিয়ন্ত্রণ অনুচিত রাখতে ফল হবে। অবশ্যই পাবেন। তার রাস নিজের সেই জন্য হাতে উচিত পথে পূর্ণরূপে চলতে ধরে থাকুন, রাখতে উচিত হবে। কর্ম যেই না করতে মন থাকুন, পথভ্রষ্ট আর আমার হবে, সাথে তাকে ভালোবেসে পথে নিয়ে আসতে বলুন, হবে। রাধা, আবার পথ হারাবে, রাধা। আবার পথে নিয়ে আসতে হবে। আমাদের তাই হাতটা মনে দেখুন। রাখবেন, যদি এই আপনি হাতে 5টা আঙুল আছে যা নিজের ভিন্ন ভিন্ন মনকে ধরনের। নিয়ন্ত্রণ করতে পারেন, একরকম নিজের কেন নয়? জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারবেন। কারণ হলো প্রত্যেকের নিজের নিজের জীবনে কুশল গুরুত্ব আছে, আছে, নিজের নিজের মাহাত্ম আছে। তাহলে মনোবাঞ্ছিত স্থানে এবং এরা লক্ষ্যে ভিন্ন, তাই পৌঁছতে একত্রিত পারবেন। হয়ে মুষ্টিবদ্ধ আর করা তখন সম্ভব। এই মন আর যার এই দ্বারা জীবন আমরা আত্মরক্ষাও করতে পারি, আবার আক্রমণও করতে রাধা, পারি। রাধা। যদি পাঁচটি একবার আঙুল একটা সমান শেয়াল হতো, বনে বিচরণ করছিল, তাহলে ও একটা মুষ্টিবদ্ধ ছোট্ট হতে পারত শাবক না। দেখতে পেল। ও নিজেদের মধ্যে আজ বিভ্রান্তির একেই আমি সৃষ্টি খাবার করত। হিসেবে গ্রহণ করব। এবার এরকমই আশেপাশে কিছু দেখলেও কেউ দেখছে না, আমাদের তো? সংসারেও হয়। কেউ ছিল না। আর সেই আমাদের শাবকের দেশ ওপর যেখানে আক্রমণ একটি করে। ভূমির ওপর ভিন্ন যা ভিন্ন হলো একটা ধর্মের ঘোর মানুষ বাস অপরাধ। করেন।
বনের নিয়ম অনুসারে ভিন্ন আপনি ভিন্ন জাতি, কখনোই শাবকের উপর ভিন্ন আক্রমণ ধর্ম, করতে পারেন না। ভিন্ন তারপরে ভাষা। খবরটা যখন কিন্তু রাজা যদি সিংহ আমরা এটা জানতে ভাবি যে পারলেন, কিভাবে সভার আয়োজন এই করলেন। দেশকে কল্যাণের পথে কিন্তু নিয়ে যাওয়া সেখানে যায়, শেয়াল বলল কিভাবে এর বিকাশ করা সম্ভব? করিনি। কিন্তু যদি আপনি তাহলে এরকম আমাদের বলেন, একত্রিত কোনো হওয়া প্রমাণ নেই, শিখতে হবে। এর কোনো সাক্ষী আছে? যেইভাবে তখন পাঁচটা রাজা আঙুল সিংহ একত্রিত হয়, মুষ্টিবদ্ধ প্যাঁচাকে হয়, ডেকে সেইভাবেই পাঠালেন। যে সেই আপনার মুহূর্তে যে ভাষাই হোক, বৃক্ষের শাখার উপর বসে যে ধর্মই হোক, সব কিছু দেখেছিল। যে জাতি হোক না কেন, প্যাঁচা ঠিক সব আছে। সত্যি কথা বলল। আবশ্যক হলো আর আপনার শেয়ালকে নিজের কর্মভূমির সাথে, মৃত্যুদণ্ড দেওয়া হলো। আপনার এবার ধরিত্রীর এই সাথে কাহিনী যুক্ত আমি থাকা, আপনাকে কেন শোনালাম? সাথে থাকা, তবেই কারণ দেশের মানুষ উন্নয়ন কখনো সম্ভব। কখনো এরকম কর্ম তবেই করে এই যা দেশ শেয়াল স্বতন্ত্র করেছে। থাকবে, সফল হবে। এটা আর এই ভাবেন মন কেউ দেখছে না প্রসন্ন যখন হয়ে আমি বলবে, অনুচিত কর্ম করতে রাধা রাধা। কিন্তু না, মানুষ আপনি যাই করুন যখনই না কেন, একে কেউ অপরের না কেউ সামনে অবশ্যই নিজেদের তা হৃদয়ের দেখছে। ভাবনা প্রকাশ কোনো করে, ব্যক্তি না হলেও তখন এক কোনো প্রাণী, অত্যন্ত প্রভাবশালী না হলে কোনো মাধ্যম যোগ্য তারা ব্যবহার করে, বা দেব যাকে বা প্রেত ভাষা বলা যদি হয়। এনারা কেউ না দেখেন, এবার তাহলে আমি ধরিত্রী দেখেছি মাতা যে দেখেন একজন যেখানে মানুষ দাঁড়িয়ে আপনি সেই কর্ম করছেন। অনেকগুলো ভাষাতেই নিপুণ। তাই একটা কথা আমি সবসময় এটাও মনে রাখবেন, দেখেছি। কে দেখছেন কে দেখছেন যে মানুষ না। অনেকগুলো সেই ভাষায় কথা বিষয়ে বলে, ভাবা কখনো ছেড়ে কখনো দিন। অনেক ভাষা মিলিত এটা খুব করে সহজ তার প্রয়োগ কথা। করে, আপনি উচিত যদি প্রকারে উচিত তাকে কর্ম ব্যবহার করেন, করে উচিত না। ফল পাবেন। না সেটাকে যদি অনুচিত সম্মান কর্ম করে, করেন, তাহলে আপনি আর না অনুচিত ভাষাকে ফল শুদ্ধ অবশ্যই রাখে। পাবেন। আর সেই জন্য এটা উচিত হলো পথে অনুচিত। চলতে থাকুন, উচিত কর্ম করতে যদি থাকুন, ভাষাকে আর আমার শুদ্ধ সাথে রাখেন, ভালোবেসে বলুন, তাহলে ভাষা রাধা আপনার রাধা। চরিত্রকে শুদ্ধ রাখবে। আমাদের তা হাতটা আপনার দেখুন, একাগ্রতা এই হাতে বাড়িয়ে 5টা তুলবে। আঙুল আছে যা ভিন্ন ভিন্ন এই ধরনের। প্রত্যেক একরকম ধ্বনিকে কেন অনুভব নয়? করে যদি আপনি কারণ হলো প্রত্যেকের শব্দের নিজের নিজের উচ্চারণ গুরুত্ব করেন, আছে, নিজের ভাষাকে নিজের মাহাত্ম্য প্রয়োগ আছে। করেন, তাহলে এরা আপনিও ভিন্ন তাই আনন্দ একত্রিত পাবেন। হয়ে মুষ্টিবদ্ধ আর করা যিনি সম্ভব, শুনছেন সেই যার ব্যক্তির দ্বারা আমরা কানেও আত্মরক্ষাও করতে পারি, মধুর আবার শব্দ বাজবে। আক্রমণও করতে পারি। তাই মনে রাখবেন, যদি 5টি আঙুল যে সমান হতো, ব্যক্তি ভাষার তাহলে পবিত্রতাকে মুষ্টিবদ্ধ সম্মান হতে করে, পারত না, নিজেদের তাকে মধ্যে সংসারও বিভ্রান্তির সম্মান করে। সৃষ্টি করত। ভাষাকে এবার এরকমই শুদ্ধ কিছু এবং পবিত্র আমাদের রাখুন। সংসারেও তাহলে হয়। ভাষা আপনার চরিত্রকেও শুদ্ধ এবং আমাদের পবিত্র দেশ রাখবে। যেখানে একটি ভূমির আর ওপর এই মন ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ বাস সুপ্রসন্ন করে, হয়ে বলবে, রাধা ভিন্ন ভিন্ন রাধা। জাতি, আমি ভিন্ন রথে ধর্ম, যাত্রা করি, ভিন্ন ভাষা। তাতে কিন্তু বারবার যদি আমরা পথে এটা ভাবি যে থামি। কিভাবে আর এই দেখি দেশকে কল্যাণের পথে নিয়ে যে যাওয়া আমি যায়, অনুচিত দিকে যাচ্ছি না, কিভাবে এর বিকাশ করা সম্ভব, আমি উচিত পথেই যাচ্ছি তো। তাহলে আমাদের একত্রিত কারণ- হওয়া শিখতে হবে। কারণ হলো যাতে যেভাবে আমি 5টা আঙুল পথভ্রষ্ট না একত্রিত হয়ে হয়, যাই। মুষ্টিবদ্ধ হয়, সেইভাবেই আপনার জীবনযাত্রাতেও যে এটাই ভাষাই হোক, প্রয়োজন। যে ধর্মই হোক, জীবনযাত্রায় ভোগ বিলাসের যে পথে জাতি হারিয়ে হোক না যাওয়া কেন। খুব সহজ। ঠিক আছে, আবশ্যক হলো আপনার বারবার নিজের থেমে কর্মভূমির সাথে, আপনাকে আপনার দেখতে চরিত্রের হবে। সাথে যুক্ত নিজেকে থাকা, কিছু প্রশ্ন সাথে করতে থাকা। হবে। তবেই আমি দেশের কি আজ উন্নয়ন সেই সম্ভব। কর্মই করছি যেটা আমি তবেই করতে এই দেশ চেয়েছিলাম? স্বতন্ত্র থাকবে, সফল হবে। আর এই আমি মন কি আজ সেই জীবন প্রসন্ন যাপন হয়ে করছি বলবে, যেমন আমি যাপন করতে রাধা, চেয়েছিলাম? রাধা। যদি এই প্রশ্নগুলোর মানুষ উত্তর হ্যাঁ হয়, যখনই তাহলে একে এগোতে অপরের থাকুন। সামনে নিজেদের নয়তো হৃদয়ের থেমে ভাবনা যান প্রকাশ করে, এবং বিচরণ তখন এক করুন। অত্যন্ত প্রভাবশালী মনে মাধ্যম রাখবেন, তারা ব্যবহার করে, এই যাকে সংসার ভাষা অত্যন্ত বলা হয়। জটিল, আর এতে হারিয়ে এবার যাওয়া আমি দেখেছি অত্যন্ত যে একজন সরল। মানুষ সেই জন্য অনেকগুলো নিজে থেকে ভাষাতেই বারবার নিপুণ। থামা এবং জীবন আমি এটাও চিন্তন দেখেছি করা অত্যন্ত আবশ্যক। যে মানুষ অনেকগুলো ভাষায় সেটাই কথা বলে, করুন। কখনো কখনো আর আমার অনেক সাথে ভাষা মিলিত ভালোবেসে করে তার বলুন, প্রয়োগ করে, উচিত রাধা, প্রকারে তাকে রাধা। ব্যবহার করে না, না এই সেটাকে ফল সম্মান কি করে, তা বলার আর কোনো না প্রয়োজন ভাষাকে নেই। শুদ্ধ রাখে। এই ফল কতটা আর এটা সুস্বাদু হলো অনুচিত। সেটাও বলার কোনো প্রয়োজন নেই। যদি ভাষাকে শুদ্ধ ধরুন এমন রাখেন, কোনো মানুষ আসলেন তাহলে ভাষা যিনি জানেন আপনার না এটা চরিত্রকে কোন শুদ্ধ ফল, রাখবে। তিনি এটা দেখে তা ভাববেন আপনার এ তো কাঁটার একটা একাগ্রতা গুচ্ছ বাড়িয়ে মনে হচ্ছে। তুলবে। নিয়ে ফেলে দেবে। এই প্রত্যেক ধ্বনি সেখানে দ্বিতীয় কোনো ব্যক্তি যদি যিনি আপনি বুঝদার, শব্দের উচ্চারণ তিনি দেখবেন, করেন, ভাষাকে ভাববেন যে প্রয়োগ করেন, প্রকৃতি এর গায়ে এত কাঁটা কেন তাহলে দিয়েছে? আপনিও আনন্দ পাবেন। আর অবশ্যই যিনি সুরক্ষার শুনছেন জন্য সেই দিয়েছে। ব্যক্তির কানেও অর্থাৎ মধুর ভিতরে শব্দ অবশ্যই বাজবে। অমূল্য কিছু রয়েছে। তাই মনে রাখবেন, সেই ধরনের ব্যক্তি যে এই ব্যক্তি ফলের ভাষার অন্তরে প্রবেশ করে পবিত্রতাকে এবং এই সম্মান ফলে করে, আনন্দ উপভোগ করে। তাকে এরকমই সংসারও কিছুটা সম্মান করে। আমাদের সংসারেও ভাষাকে আমরা শুদ্ধ দেখতে পাই। এবং পবিত্র প্রত্যেক রাখুন। দিন আমরা নতুন তাহলে নতুন ভাষা মানুষের আপনার সাথে পরিচিত চরিত্রকে হই। শুদ্ধ এবং পবিত্র এমন রাখবে। কিছু ব্যক্তি থাকেন যাদের আর এই সাথে মন প্রথম আলাপের পর আমাদের এটা মনে হয় বলবে, যে এই ব্যক্তিকে দেখে একটু রাধা, রাগী রাধা। ব্যক্তি মনে হচ্ছে, আমি রথে বড়ই যাত্রা অহংকারী করি। বোধ হচ্ছে, উদ্ধত মনে হচ্ছে। তাতে বারবার পথে থামবে বেশিরভাগ মানুষ আর দেখি প্রথম আলাপের পরে যে আমি তাদের অনুচিত সাথে দিকে দূরত্ব যাচ্ছি না বজায় তো। রাখবেন। আমি উচিত কিন্তু পথেই যিনি যাচ্ছি তো। বুঝদার ব্যক্তি, কারণটা কি? তিনি ভাববেন যে এই ব্যক্তি কারণ এমন কেন হলো করছে? যাতে আমি পথভ্রষ্ট না হয়ে যাই। হয়তো সুরক্ষার খাতিরে এই ব্যক্তি নিজেকে এরকম জীবনযাত্রাতেও গড়ে এটাই তুলেছে, প্রয়োজন। যাতে অন্য কোনো ব্যক্তি এসে ওনার সময় জীবনযাত্রায় নষ্ট না ভোগ করেন, বিলাসের পথে ওনার হারিয়ে আবেগের যাওয়া সাথে খুব ছলনা সহজ। না করেন, খেলা না করেন।
হয়তো বারবার অতীতে থেমে এমন কোনো ঘটনা ঘটেছে আপনাকে যার জন্য এই দেখতে ব্যক্তি হবে। কিছুটা এরকম হয়ে নিজেকে গেছে। কিছু প্রশ্ন এমনই একজন করতে হবে। ব্যক্তি সেই ব্যক্তির আমি মনের কি আজ গভীর সেই পর্যন্ত কর্মই পৌঁছতে করছি পারে যেটা আমি করতে আর সেখান চেয়েছিলাম? থেকে শুভ গুণগুলিকে বাইরে বের করে আমি আনতে কি আজ পারে। সেই জীবন যাপন করছি এরকমই ব্যক্তি হয়ে যেমন উঠুন। আমি যাপন করতে এমন চেয়েছিলাম? বুঝদার ব্যক্তি হয়ে যদি উঠুন, এই প্রশ্নগুলোর যিনি উত্তর হ্যাঁ সামনের হয় ব্যক্তির তাহলে খারাপ এগোতে গুণগুলিকে থাকুন। অবহেলা করে নয়তো থেমে হৃদয়ের যান এবং অন্তঃস্থল বিচরণ থেকে করুন। শুভ গুণগুলিকে প্রকাশিত মনে করে রাখবেন, এবং সেই এই ব্যক্তিকে দেখাতে সংসার পারে। অত্যন্ত জটিল আর এতে হারিয়ে এমন যাওয়া ব্যক্তি হয়ে উঠুন অত্যন্ত সরল। যিনি নিজের জীবনকে সেই জন্য সফল করে তোলেন নিজে এবং থেকে অন্যের বারবার জীবনকে। থামা এবং জীবন আসুন চিন্তন আমার করা সাথে ভালোবেসে অত্যন্ত বলুন, আবশ্যক। রাধা। তাহলে সেটাই রাধা। করুন। আপনি আর অবশ্যই আমার কোনো গাছ সাথে দেখে থাকবেন ভালোবেসে যেখানে বলুন, অনেক ফল রয়েছে। রাধা রাধা। সেই গাছের ডালগুলি এই এই ফল ফল থেকেই কি? নত হয়ে যায় তা বলার কোনো প্রয়োজন নেই। কেন? এই ফল যাতে কতটা মানুষ সুস্বাদু সেটাও বলার প্রাণী। কোনো প্রয়োজন নেই। এরা সকলে যাতে ধরুন সেই এমন ফল কোনো মানুষ সহজে আসলেন গ্রহণ করতে পারে। যিনি জানেন না এটা কোন ফল, এটাই তিনি হলো এটা দেখে প্রকৃতির ভাববেন, শিক্ষা। এ তো কাঁটার একটা এটাই গুচ্ছ হলো মনে প্রকৃতির হচ্ছে। নিয়ম। নিয়ে ফেলে দেবে। মানুষেরও কিছুটা সেখানে এরকমই দ্বিতীয় কোনো হওয়া ব্যক্তি উচিত। যিনি বুঝদার, যদি আপনি তিনি সাফল্যের চরম ভাববেন সীমায় যে পৌঁছে যান, প্রকৃতি এর গায়ে এত কাঁটা কেন অর্জন দিয়েছে? করে ফেলেন, তখন মনে রাখবেন অবশ্যই যে আপনি সুরক্ষার যেন জন্য দিয়েছে। অহংকারী না হয়ে পড়েন। অর্থাৎ ভিতরে বিনম্র অবশ্যই থাকতে অমূল্য হবে। কিছু রয়েছে। সেই ধনকে ব্যবহার করতে সেই হবে ধরনের ব্যক্তি উচিত এই কাজের ফলের জন্য। অন্তরে সেই প্রবেশ ধনের করেন দ্বারা এবং এই সমাজের ফলের মঙ্গল আনন্দ করা উপভোগ উচিত। করেন। সকল এরকমই মানুষকে কিছুটা সাহায্য করা উচিত যাদের ধনের অভাব আমাদের আছে। সংসারেও আমরা দেখতে পাই। যদি ধনী হওয়া সত্ত্বেও প্রত্যেকদিন আমরা আপনি নতুন ধনের নতুন সদ্ব্যবহার মানুষের সাথে পরিচিত এই হই। সমাজের মঙ্গলের জন্য, এমন কিছু তার ব্যক্তি ভালোর থাকেন জন্য যাদের না সাথে করেন। প্রথম যদি আলাপের আপনি পর আমাদের ধন এটা দান মনে না হয় করেন যে এই ব্যক্তিকে তাহলে দেখে এই একটু ধন রাগী ব্যক্তি মনে হচ্ছে, বড়ই অহংকার অহংকারী রূপী বোধ বিষে হচ্ছে, পরিণত উদ্ধত হয়। মনে হচ্ছে। আপনাকেই নাশ করবে। বেশিরভাগ মানুষ প্রথম তাই আলাপের ফলে পরে ভরা তাদের সাথে গাছের দূরত্ব মতো বজায় নত রাখবে। হয়ে থাকুন, বিনম্র হয়ে কিন্তু থাকুন, যিনি দান বুঝদার করুন ব্যক্তি, আর আমার সাথে তিনি ভাববেন যে এই ভালোবেসে ব্যক্তি বলুন, এমন কেন করছে? রাধা রাধা। হয়তো সুরক্ষার খাতিরে আমি এই অনেক ব্যক্তি সংখ্যক নিজেকে মানুষকে করে দেখেছি, তুলেছে। তাদের যাতে কাছে অন্য কোনো অত্যধিক ব্যক্তি এসে জ্ঞান ওনার আছে, সময় নষ্ট না শিল্প করেন, আছে, ওনার ধন আবেগের আছে, সাথে কীর্তি ছলনা আছে, না করেন, কিন্তু খেলা না তারা করেন। এই সব কিছু হয়তো নিজেদের অতীতে কাছেই রাখেন। এমন কোনো ঘটনা ঘটেছে এই সমাজে যার জন্য এই বিতরণ ব্যক্তি করেন। কিছুটা এরকম হয়ে গেছে। কারণ হলো এমনই ভয়। একজন ব্যক্তি, সেই ওনাদের মনে ব্যক্তির হয় যে মনের গভীর যদি আমি এই সব পৌঁছতে কিছু পারে, সমাজে আর বিতরণ সেখান করি, থেকে শুভ গুণগুলিকে তাহলে সমাজ বাইরে বের আমার করে শিল্প আনতে পারে। হোক, ধন হোক, এরকমই জ্ঞান ব্যক্তি হোক, হয়ে উঠুন। কীর্তি হোক, সব এমন কিছু বুঝদার চুরি করে ব্যক্তি নিয়ে হয়ে যাবে। উঠুন। আর তার তার বদলে বদলে আমি আমি কিছুই ব্যক্তির পাবো না। খারাপ গুণগুলিকে অবহেলা করি। হৃদয়ের অন্তঃস্থল এটা থেকে কিন্তু শুভ সত্য গুণগুলিকে নয়। প্রকাশিত করে। সত্য হলো এবং সেই এটাই যে ব্যক্তিকে যদি আপনি দেখাতে পারে। নিজেকে এই সংসারের প্রতি সমর্পিত এমন করেন, ব্যক্তি হয়ে উঠুন তাহলে যিনি এই নিজের সংসার জীবনকেও সফল আপনার করে প্রতিও তোলেন এবং সমর্পিত অন্যের থাকবে। জীবনকেও। আপনি আসুন শুধু আমার ধন, সাথে জ্ঞান, ভালোবেসে কীর্তি, বলুন, সম্মান পাবেন তাই রাধা নয়, রাধা। বরং এই আপনি সমাজ অবশ্যই কোনো গাছ আপনাকে দেখে থাকবেন নিজের যেখানে অনেক চোখে ফল হারাবে, রয়েছে। মনের মধ্যে স্থান দেবে। সেই গাছের ডালগুলি তাই এই নিজে ভয়ের থেকেই ত্যাগ নত করে হয়ে যায়। দেখুন কিভাবে এই সমাজ যাতে আপনাকে মানুষ প্রেম সমর্পণ করে। প্রাণী আসুন আমার এরা সাথে সকলে যাতে সেই ভালোবেসে ফল বলুন, খুব সহজে গ্রহণ রাধা, করতে পারে। রাধা। এটাই হলো প্রকৃতির হলো শিক্ষা। নিম পাতা। এটাই হলো যদি প্রকৃতির এগুলো নিয়ম। চেখে দেখেন, মানুষেরও তাহলে কিছুটা উপকৃত এরকমই হবে। হওয়া উচিত। এগুলো কি যদি আপনি সাফল্যের চরম এর সীমায় থেকে পৌঁছে বেশি যান, কিন্তু অনেক সংসারে বেশি আর ধন কিছুই অর্জন করে হতে ফেলেন, পারে না। তখন হয়তো মনে আপনি রাখবেন এগুলো যে আপনি পেলেও যেন দেবেন। অহংকারী না হয়ে পড়েন। কিন্তু যদি এই বিনম্র স্বাদের থাকতে ঊর্ধ্বে হবে। উঠে সেই এই ধনকে নিয়মের ব্যবহার বিষয়ে করতে আপনারা হবে জানতে চেষ্টা উচিত করেন, কাজের তাহলে আপনি জন্য। জানতে পারবেন সেই যে ধনের এই দ্বারা নিয়ম সমাজের মঙ্গল করা উচিত। কতটা বেশি সকল গুরুত্বপূর্ণ। মানুষকে সাহায্য করা উচিত যাদের কত ধনের অভাব আছে। গুরুত্বপূর্ণ ওষুধ। যদি আর ধনী আমাদের হওয়া শরীরের সত্ত্বেও জন্য কতটা আপনি বেশি ধনের লাভজনক। সদ্ব্যবহার এই সমাজের মঙ্গলের জন্য এই নিয়ম তার এর ভালোর মধ্যে জন্য না অনেক করেন, রোগের উপশম যদি আপনি নিহিত ধন রয়েছে। দান না করেন, এবার তাহলে জীবনে এই আমরা ধন বিভিন্ন মানুষের সাথে পরিচিত হই। অহংকার রূপী নেত্র দ্বারা বিষে তাদের পরিণত দেখি, হয়, কিন্তু তাদের আমরা খুব একটা আপনাকেই পছন্দ নাশ করি না। করবে। সেক্ষেত্রে আমাদের কি করা তাই উচিত? ফলে ভরা গাছের মতো অন্তর্মুখী নত তাদের হয়ে দেখা থাকুন, উচিত। বিনম্র ওনাদের হয়ে থাকুন, রূপ রং নয়, দান করুন আর আমার ওনাদের সাথে ব্যবহার, ভালোবেসে বলুন, ওনাদের গুণাবলী রাধা দেখা উচিত। রাধা। কারণ হতে আমি পারে অনেক সংখ্যক মানুষকে ঠিক যেমন দেখেছি, নিম পাতা তাদের কাছে বাস্তবে খুব অত্যাধিক তেতো, জ্ঞান কিন্তু আছে, আমাদের শিল্প শরীরের আছে, পক্ষে ধন আছে, লাভজনক। কীর্তি আছে, সেইভাবেই এইসব কিন্তু মানুষ তারা যাদের এই সব দেখলে কিছু আমাদের নিজেদের ভালো লাগে কাছেই না, রাখে, যাদের রূপ রং আমাদের এই পছন্দ সমাজে হয় না, বিতরণ করেন না। হয়তো সেই মানুষগুলোই আমাদের কারণ হলো জীবনকে ভয়। পূর্ণরূপে ওনাদের পাল্টে মনে দিতে হয় পারে। যে যদি আমি এই সব হতে কিছু পারে সমাজে তাদের মধ্যে বিতরণ এমন করি, ক্ষমতা রয়েছে, তাহলে আমাদের সমাজ সুখ, আমার শিল্প শান্তি, হোক, প্রেরণা ধন প্রদান হোক, করতে জ্ঞান পারে, হোক, আমাদের কীর্তি হোক, সবকিছু চুরি আমাদের করে পথ নিয়ে দেখাতে যাবে। পারে।
আর সেই তার জন্য যখন বদলে আমি কোনো কিছুই ব্যক্তিকে পাবো না। দেখবেন, চর্মচক্ষু নয় অন্তর্মন দিয়ে দেখবেন। এইটা কিন্তু রূপ রং নয়, সত্য নয়। গুণাবলী দেখবেন। সত্য হলো এটাই যে মানুষকে যদি আরো আপনি ভালোভাবে নিজেকে বুঝতে পারবেন, এই সংসারের আর প্রতি এই সমর্পিত মন করেন, প্রসন্ন হয়ে বলবে, তাহলে এই সংসার রাধা, আপনার প্রতিও রাধা। সমর্পিত এই থাকবে। সংসারে সবাই বলে আপনি শুধু ধন, আমি জ্ঞান, অর্জুনের কীর্তি, মতো সম্মান হয়ে পাবেন উঠতে তাই চাই। নয়। সবাই চায় যে বরং তারাও এই সমাজ যেন অর্জুনের আপনাকে মতো গান্ডি নিজের লাভ করে। চোখে হারাবে। তারাও চায় যে মনের মধ্যে তাদেরকেও থাকবে। মহাদেব এসে তাই এই ভয় পশুপতি অস্ত্র ত্যাগ দান করে করবেন। দেখুন কিভাবে এই তারাও সমাজ এটাই চায়, মহাভারতের আপনাকে মতো প্রেম মহাসংগ্রামে সমর্পণ বিজয়ী করে। হতে। আসুন আমার সাথে কিন্তু সবাই ভালোবেসে ভুলে বলুন, যান যে অর্জুন যা হতে রাধা, পেরেছিলেন, রাধা। সবকিছুই অর্জন করেছিলেন। এগুলো হলো নিম পাতা। যদি আপনি যদি এগুলো অর্জুনের মতো চেখে গান্ডি দেখেন, লাভ করতে চান, তবে তাহলে আপনাকেও বিকৃত তার হবে। মতোই শ্রেষ্ঠ কাঠ নির্বাচন করতে হবে। সেই কর্ম আপনাকেই করতে হবে, আর কিছুই হতে পারে। তার প্রত্যঞ্চা যাতে তীব্র হয়, তার জন্য আপনাকে সর্বশ্রেষ্ঠ দড়ি খুঁজে বের করতে হবে। স্বাদের ঊর্ধ্বে উঠে আপনার বান যাতে জানতে চেষ্টা করেন, তাহলে আপনি সেই জানতে জন্য পারবেন আপনাকে এই নতুন নতুন ধাতু খুঁজে বের করতে কতটা হবে। বেশি সেই গুরুত্বপূর্ণ। শিক্ষা আপনাকে লাভ করতে কত হবে। গুরুত্বপূর্ণ, তবেই আপনার ইচ্ছে পূর্ণ হবে। আর আমাদের শরীরের জন্য কতটা বেশি অর্জুন হওয়া লাভজনক। বড়ই সরল। যদি আপনি এই নিম কিভাবে এর মধ্যে অর্জন করতে অনেক হয় তা রোগের জানেন, সব নিহিত রয়েছে। শুধুমাত্র স্বপ্ন দেখেন যারা, এবার তারা জীবনে আমরা কখনোই বিভিন্ন অর্জন করতে মানুষের পারবে সাথে না। পরিচিত হই, নেত্র কিন্তু দ্বারা যদি তাদের কেউ দেখি, কিন্তু তাদের আমরা অজ্ঞাতবাস খুব একটা ভোগ পছন্দ করতে পারে। পারে, যদি কেউ সেক্ষেত্রে আমাদের কি লাক্ষা করা গৃহ উচিত? থেকে পালিয়ে বাঁচতে পারে, অন্তর মন দিয়ে তাদের দেখা উচিত। যদি কেউ ওনাদের কঠোর রূপ তপস্যা রং নয়, করতে পারে, প্রতীক্ষা ওনাদের করতে ব্যবহার, পারে এবং ওনাদের পরিশ্রম গুণাবলী করতে দেখা পারে, উচিত। তাহলে সে অর্জুন অবশ্যই হয়ে উঠবে। কারণ হতে পারে যদি ঠিক আপনি যেমন অর্জুন নিম হয়ে পাতা উঠতে চান, বাস্তবে খুব তেতো, তাহলে কর্ম কিন্তু করতে আমাদের শিখুন। শরীরের আর পক্ষে আমার সাথে লাভজনক। ভালোবেসে বলুন, সেইভাবেই এইসব মানুষ যাদের দেখলে আমাদের ভালো লাগে না, যাদের রূপ রং আমাদের পছন্দ হয় না, হয়তো সেই মানুষগুলোই আমাদের জীবনকে পূর্ণরূপে পাল্টে দিতে পারে। হতে পারে তাদের মধ্যে এমন ক্ষমতা রয়েছে, আমাদের সুখ, শান্তি, প্রেরণা প্রদান করতে পারে, আমাদের দুঃখ হরণ করতে পারে, আমাদের পথ দেখাতে পারে। সেই জন্য যখনই কোনো ব্যক্তিকে দেখবেন, চর্মচক্ষু নয় অন্তর্মন দিয়ে দেখবেন, রূপ রং নয় গুণাবলী দেখবেন, মানুষকে আরো ভালোভাবে বুঝতে পারবেন, আর এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা, রাধা। এই সংসারে সবাই বলেন আমি অর্জুনের মতো হয়ে উঠতে চাই। সবাই চায় যে তারাও যেন অর্জুনের মতো গান্ডীব লাভ করে। তারাও চায় যে তাদেরকেও মহাদেব এসে পশুপতি অস্ত্র দান করবেন। তারাও এটাই চায় মহাভারতের মতো মহাসংগ্রামে বিজয়ী হতে। কিন্তু সবাই ভুলে যান যে অর্জুন যা হতে পেরেছিলেন, সবকিছুই অর্জন করেছিলেন। যদি আপনিও অর্জুনের মতো গান্ডীব লাভ করতে চান, তবে আপনাকেও তার মতোই শ্রেষ্ঠ কাঠ নির্বাচন করতে হবে। সেই কর্ম আপনাকেই করতে হবে। তার প্রত্যঞ্চা যাতে তীব্র হয়, তার জন্য আপনাকে সর্বশ্রেষ্ঠ দড়ি খুঁজে বের করতে হবে। আপনার বাণ যাতে ঘাতক হয়, সেই জন্য আপনাকে নতুন নতুন ধাতু খুঁজে বের করতে হবে। সেই শিক্ষা আপনাকে লাভ করতে হবে, তবেই আপনার ইচ্ছে পূর্ণ হবে। অর্জুন হওয়া বড়ই সরল। যদি আপনি কিভাবে অর্জন করতে হয় তা জানেন, শুধুমাত্র স্বপ্ন দেখেন যারা, তারা কখনোই অর্জন করতে পারবেন না। কিন্তু যদি কেউ অজ্ঞাতবাস ভোগ করতে পারে, যদি কেউ লাক্ষাগৃহ থেকে পালিয়ে বাঁচতে পারে, যদি কেউ কঠোর তপস্যা করতে পারে, প্রতীক্ষা করতে পারে এবং পরিশ্রম করতে পারে, তাহলে সে অর্জুন অবশ্যই হয়ে উঠবে। যদি আপনি অর্জুন হয়ে উঠতে চান, তাহলে কর্ম করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা।